আমরা আত্মবিশ্বাসে ভুগছিলাম যে ভাঙনের মাটি, লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি। 2006 সালে যখন দক্ষিণ চব্বিশ জেলায় 3কে বিধায়ক দিয়েছিল, তার মধ্যে অন্যতম বিধায়ক ছিল আপনাদের ভূমিপুত্র আনামুল ইসলাম। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, 6 মাসের মধ্যে ভাঙর আবার পুনর্দখল করবো। ভাঙরে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অন্য দলে থাকবে না, লিখে নিন। আজকের থেকে আজকে মঞ্চে যারা এসছে তারা আজকে প্রতিটা করে যাবে। আজকে সবাই আমরা একসঙ্গে লড়াই করবো। আমাদের যারা সামনে সহকর্মী আছে তারা আমাদের ফেলে পালাবে না। দেখুন, 1 মাসের মধ্যে দখল 6 মাস বলেছিল, এখন 1 মাস বলছে। সেটা তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক অবস্থা। তারপরে আমি বলবো একটা কথা, যেন এই প্রসঙ্গ উঠেছিল, 1 মাসের মধ্যে রাজনীতি না দখল করো না করো সেটা তাদের ক্যাপাবিলিটি, সেটা আমি যাচ্ছি না। আমি একটা কথা বলবো, মানুষের যে পরিষেবা দরকার সেই দিকে মন দেওয়া দরকার। শাসক দলে আছে, শাসক দলের পক্ষ থেকে মানুষ কেন নিরাশ হবে? এখানে এসে মানুষকে এত অভিযোগ জমা দিতে হচ্ছে না কেন? দুয়ারে সরকারের পরও এখানে দুয়ারে সরকার একটা পক্ষপাতিত্বমূলক কথা উঠছে। গত 2 দিন আগে আপনারা নিশ্চয়ই জানেন, দুয়ারে সরকার ক্যাম্পে ঠেলাঠেলি নিয়ে একজন মারাও গিয়েছে। আমি কার দোষ আমি সেখানে যাচ্ছি না, সেখানে কোর্ট ডিসাইড করবে কে দোষী। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। তবে বিভিন্ন জায়গা থেকে এই আওয়াজটা উঠছে, পক্ষপাতিত্বমূলকের আওয়াজ উঠছে। আর এই ক্যাম্পে কোনো পক্ষপাতিত্বমূলক কোনো জায়গা নেই। আমি ক্যাম্পের সূচনা লগ্নেই আমি এখানে অ্যানাউন্স করেছি, এখানে আমি কোনো পার্টির ব্যানারে আসছি না। আর যারা সংযুক্ত মোর্চার কর্মী আছে তাদেরও উদ্দেশ্য বলেছি, এটা শুধু সংযুক্ত মোর্চার মিটিং বা মিছিল নয়, এটা হচ্ছে একজন বিধায়কের মিটিং, বিধায়কের জনসংযোগ, যেটা সাধারণ মানুষের জন্য। মাইক ধরে আমি এটাও বলেছি, আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিভিন্ন দলের কর্মী হতে পারেন, এখানে নির্দ্বিধায় আসতে পারবেন। আপনার কোনো যদি সুযোগ সুবিধা আমার থেকে পাওনা থাকে আপনি আসবেন, আমি নির্দ্বিধায় আপনাকে সই করে দেবো। আমি কোনো পার্টির এখানে বাউন্ডিং রাখতে চাইছি না। একজন জনপ্রতিনিধির যেটা কর্তব্য, জনপ্রতিনিধি যখন নির্বাচন করে কোনো একটা বিশেষ পার্টির দ্বারা নির্বাচিত হয় বা সেই পার্টির ব্যানার ধরে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে জনসাধারণের দরকার। সমস্ত সেই যে ক্ষেত্রে নির্বাচিত হোক না কেন সেটা আমার জনসাধারণের হয়ে যায়, যেটা সংবিধানের একটা রাইটের মধ্যে পড়ছে। সিদ্দিকী বলছেন, আপনি গত মিটিংয়ে বলেছিলেন যে 6 মাসের মধ্যে ভাঙড় দখল করব, কিন্তু 1 মাসের মধ্যে। নওশাদ সিদ্দিকী বলছেন আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাক, তারপর ভাঙড় আইএসএফকে ভেঙে ভাঙড় দখল করবে। বলো অয়েলের ওন বেশি, উনি চরকায় নিজে তেল দিই, অন্যের ব্যাপারটা ওকে চিন্তা করতে হয়। তৃণমূল কংগ্রেস অনেক বড় দল, একটা এমএলএ নিয়ে সারা রাজ্যে বড় বড় কথা বলে না। সংখ্যালঘু ব্যানারে সংখ্যালঘু জেলায় দেখা যাচ্ছে না। সংখ্যালঘু ব্যানারে সংখ্যালঘু জেলা